আমি কোনো জাগতিক দল করার পক্ষে না ভাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব সেকুলার, সব ইসলাম বিরোধী। যতই বলেন, এদের একটা উপরের মদতদাতা আছে, যে তাকে মদত দিয়েছে তার রাষ্ট্রে গিয়ে সে এখন আছে। ওই খালেদাকেও মদত দেওয়ার লোক একটা আছে। অতএব আমরা এই জাগতিক দলের কারো পক্ষে না ভাইয়েরা। আমরা কার পক্ষে? আল্লাহ যে ইসলাম দিয়েছেন নবীর মাধ্যমে, আমরা সেই পক্ষে। বলছি না যে জামাত ইসলাম করেন, হেফাজত করেন, চরমনাই করেন, বলবো না, বলবো ইসলাম করেন। যে দলের সাথে ইসলাম আছে, নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, সৎ কাজের আদেশের কথা বলে, অন্যায় দুর্নীতি দূর করার কথা বলে, এই দলের সাথে থাকে। এই দল কোন দল? আপনার চোখ আছে, মাথা আছে, গবেষণা করে দেখবেন কোন দল, সেই দলে আপনারা চলবেন। অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বরং আওয়ামী লীগ করাই কোনো মুসলমানের জন্য ঠিক হবে না। বিএনপি করা বা জাগতিক দল করা কোনো মুসলমানের জন্য ঠিক হবে না। এই দলগুলোই পরিহার করতে হবে। কি করবেন? আল্লাহর দিনের পথে থাকবেন। আজ যারা আওয়ামী লীগ করেছেন ভাইরা, আপনি কত লাঞ্ছনায় ভুগছেন, আজকে সমাজে মাথা নিচু করে যাচ্ছেন, মান পাচ্ছেন না, সম্মান পাচ্ছেন না, কারো প্রতি জুলুম করেছেন বা কোন আলেমকে কটু কথা বলেছেন, হুজুর সাবধানে করেন, দেশে কিন্তু এই হচ্ছে। এই যে একটা আলেমকে একটা ধমকি দিছিলেন, ওই আলেমের সাথে এখন দেখা হলে আপনার কি অবস্থা? এই দলটা করার কারণে আপনি এখন লাঞ্ছিত হয়ে আছেন, কেউ মান দিচ্ছে না, তারপরে দিচ্ছে সমাজের মানুষ, এলাকার ছেলে পেলে, আমারই ভাইস্তি ভাই। হ্যাঁ, কি দরকার ফেতনায় জড়ানো? বিভিন্ন কারণ আপনাদেরকে সমাজ এখনো রাখছে। কিন্তু সাহাবীরা বলেছিলেন যে আমরা কি ওদেরকে একটা একটা ধরবার পতন করবো? এখন যেভাবে বলছে একটা একটা আওয়ামী লীগটা ধরে ধরে পতন। আমরা বলি না, পতন করবেন না। একজন মুসলমান যতক্ষণ নামাজ পড়ে, আল্লাহ রাসূল বললেন লা মা সাল্লু, না না না, তাদের কতল করো না, মেরো না, একটা একটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর, এই কাম তোমরা করো না। কেন করো না? মা সাল্লু, ওরা যদি নামাজ পড়ে। নামাজি লোককে তোমরা হত্যা করো না। নামাজি লোক, তার পাপের কথা বলে দাও, তার জুলুমের কথা বলে দাও, তার স্বৈরাচারের পতনের কথা বলে দাও। ও যদি নামাজি হয় তাহলে এই দল থেকে শিখতে হবে। অতএব আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা যাই হন না কেন, কোনোদিন আপনার আল্লাহ দিন কায়েমের চেষ্টা করেন। অতএব এই দল পরিহার করেন, এই পথে থাকেন। বিএনপি করবেন, ওরা এরকম হয়ে যাবে, আবার ওদের পতন হবে, আপনারা আওয়ামী লীগের মতো আবার লাঞ্ছিত হয়ে যাবেন। সমাজে মাথা উঁচু করে তাকাতে পারবেন না। মানুষের টাকা পয়সা নেবেন, ট্যাক্স নেবেন, আলেম ওলামার মতো অবিচার করবেন, শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে যে জুলুম আলেমদের প্রতি করে নাই, এই কয়েক মাসে বিএনপি কাছে বেশি করতেছে। হ্যাঁ, তাহলে এদের তারা কি ভালো আশা করবে? আলেম ওলামার কাছ থেকে মাইক কেটে নিচ্ছে, ওয়াজে বাধা দিচ্ছে, আর ক্ষমতা তো পাই নাই। কি বলেন আর না বলেন ভাইরা, এগুলি কোনো ইসলামী দল না। ইসলামের কথা দুই একটা মুখে বলে, আর এই ইলেকশনের আগে ওই মাথায় পট্টি বাঁধে হজ করে আসি, আমি হাজি হয়ে গেছি, আল্লাহ অমক। আরে ভাই, তুমি যদি আলহাজি হবে তাহলে আবার তুমি বিএনপি আওয়ামী লীগ করো? তুমি তো হজের তালবিয়া জানো না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কোথায় এসেছি? তোমার দরবারে এসেছি। লা শারিকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নেই, তো আপনি তো শরীক করেন। রাষ্ট্রে আপনি আওয়ামী লীগ, বিএনপি, শেখ হাসিনা, খালেদাকে আপনি শরীক করে ফেলেছেন। আল্লাহর আইনের সাথে এই সকল জাতীয়তাবাদ, আওয়ামী লীগবাদ, স্বৈরতন্ত্র, তারপর সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, তারপরে আপনার রাশিয়ার সেই সমাজতন্ত্র, এগুলোকে আপনারা গণতন্ত্রকে আল্লাহর আইনের সাথে শরীক করে ফেলেছেন। আর ওখানে যা কইছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি আইছি তোমার কাছে আমি আইছি, তোমার দরবারে চলে এসে তোমার কোনো শরীক নেই। তো শরীক না তো দেশে এসে শরীক করেন কেন? দেশে এসে কেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদ এগুলো কেন করেন? কেন ওখানে বললেন আমি তোমারই কাছে এসেছি, তোমার আমি আদেশ এসেছি, তোমার ঘরে এসেছি, কাপড়ের কাপড় পরে, দুটো করে সাদা কাপড় পরে, পকেটও নাই। আমি যে দেশে যাই কিছু খাবো, ঢুকাবো পকেটে, সে আমার কোনো পকেটও নাই, কাপড়। অতএব আমি একবার খালি হাতে তোমার কাছে এসেছি, তুমি যেভাবে বলবে সেভাবেই চলবে। তাই আমি স্বীকার করছি যে ওয়ান নিয়ামাত ওয়াল মুলক, সব নিয়ামত তোমার, এই মুলকের মালিক তুমি। এই মুলকে তোমার ক্ষমতার সাথে, তোমার আইনের সাথে আমি আর কাউকে শরীক করব না। এ কথা হজে যায় বলে আছে। কিন্তু আপনি আলহাজ, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, আপনি অমুক এমপি, আপনি অমুক মন্ত্রী, আপনি এই দেশে আসে আবার শরীক করলেন। আপনি আল্লাহর আইনে আবার শরীক করলেন, বলেন যে আপনার মুলক ছাড়া, আপনার রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব মানবো না, আমি হাজির। একবারে খালি হাতে, খালি পকেটে আছে, কোনো পকেটও নেই। অতএব আমি আর মাল কামাবো না, হজ করে যাওয়ার পর মাল কামাবো না। কেন? এমন একটা কাপড় পরেছি, কাপড়ের পকেট। অতএব একবারে নিরেট খালি তোমার কাছে এসেছি, কাফনের কাপড় পরে যেভাবে মরার পর যেতে হবে। কিন্তু দেশে এসে আবার দল করছেন আর নাম দিচ্ছেন আলহাজ অমুক এমপি, আলহাজ অমুক, এই নাম দেওয়া সম্পূর্ণ ভণ্ডার। হজ করে এসে আলহাজ দেয় তো ঠিক। আপনি নামাজ পড়েন তাই বলি দিবেন নামাজি আব্দুল সালাম,
আপনি জাকাত দেন, নাম লিখবেন জাকাতি আব্দুল সালাম। তাহলে নামাজ ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ। তা আপনি হজ করে এসে আলহাজ লাগালেন, তাহলে যিনি নামাজ পড়ে উনি লিখবেন নামাজি আব্দুল কাদের। জাকাত যে দেয় জাকাতি সেলিম সেলিম, যিনি ফেতরা দেয় ফেতরা দানকারী অমুক, এভাবে দেবে? তো দেয় না তো। তাহলে নামাজি নামাজের নাম দেয় না, জাকাতি জাকাতের নাম দেয় না, আর হাজি হজ করে আইছে। ওরে বাপ রে বাপ, কি কাজ করেছে! হজ তো নামাজের চেয়ে বড় নয়। টাকা থাকলে তো হজ করা যায়। এমপি মন্ত্রী এজেন্ট বারবার হজ করে, টাকাটা কার? এই জন্য হাজিরিন, আপনারা এই সকল অন্যায় দুর্নীতির পথে আর কোনোদিন থাকবেন না। এখন হাজিরিন, আপনারা বলতে পারেন হুজুর আপনার পথে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, আপনার এই কথায় আমরা অশান্ত হয়ে গেছি, এই মসজিদে আপনাকে আর ইমামতে রাখার ব্যবস্থা আমাদের নাই। নামাজের পরে আজকের দিনের পর আপনাকে আমরা বিদায় করে দিব, আলহামদুলিল্লাহ।